নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। মমতার সরকারের জামানায় চুরি ধর্ম, চুরি কর্ম। চুরি হচ্ছে একমাত্র লক্ষ্য তৃণমূল কংগ্রেসের সরকারের। একদম মমতা ব্যানার্জি থেকে শুরু করে একদম নিচের তলায় থাকা লোকটাও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হয় চুরি করবে, না হলে ধর্ষণ করবে, না হলে লুট করবে, না হলে অন্যের জমি দখল করবে, না হলে কাটমানি খাবে। এই হচ্ছে তাদের কাজ। এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারে বারে আসছে। এবারে মিড ডে মিলে চুরি, এবং চুরি মানে কি? পুকুর চুরি। মিড ডে মিল নিয়ে মমতার সরকার স্কুলে মিড ডে মিলে পুকুর চুরি কীরকম হচ্ছে দেখুন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের উত্তর কোচড়া প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে উপস্থিত হয় 20 থেকে 60 জন। কোনো 20 হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম 60 জন ছাত্রছাত্রী এই প্রাথমিক বিদ্যালয়ে আসে। অথচ স্কুলের প্রত্যেক দিন মিড ডে মিলে কতজনের খাবার রান্না হয় আপনি জানেন? বিল কতজনের নামে হচ্ছে? 250 মিনিমাম, 400 ম্যাক্সিমাম। অর্থাৎ যেদিন 60 জন ছাত্র চলে আসে সেদিনকে 400 ছাত্র এসেছে বলে দেখানো হয়, বিল করা হচ্ছে। আর যেদিন 20, 25 জন, 30 জন, সেদিনকে 250 জনের মতো করে ছাত্রছাত্রী আসে। অর্থাৎ 250, 300 থেকে 400 ছাত্রছাত্রী স্কুলে আসছে। বিপুল চুরি মিড ডে মিলের এই তালিকায় গরমিল। এই নিয়ে স্কুল কর্তৃপক্ষকে যখন চেপে ধরা হয় তখন স্কুল কর্তৃপক্ষ দাবি করে, না না না, এটা ঠিকই আছে, আমাদের 250, 300 মতো ছাত্রছাত্রী প্রত্যেক দিনই আসে, আমরা সেভাবেই খাওয়ার দেওয়া হয়। অথচ স্কুলের টিচার ইনচার্জ তিনি আবার অন্য গল্প বলছেন। স্কুলের টিচার ইনচার্জ টিআইসি বলছেন যে আসলে আসে হয়তো কম ছাত্রছাত্রী, কিন্তু আমাদের স্কুলে প্রায় 589, 90 জন ছাত্রছাত্রীর নাম তালিকাভুক্ত করা আছে, কিন্তু এদের বেশিরভাগই স্কুলে আসে না, কারণ তারা হয় ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়ে গেছে, নাহলে পাশের কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, ফলে তারা আসে না। কিন্তু তাদের মিড ডে মিল নিতে চলে আসে, মিড ডে মিল নেওয়ার জন্য লোকজন আসে, মিড ডে মিল তারা চাইতে আসে, ফলে আমাদের দিয়ে দিতে হয়। সেই জন্য তারা নাকি 460 জন ছাত্রছাত্রী যদি আসে, তো মিড ডে মিল আর কতজন চাইতে আসতে পারে? ম্যাক্সিমাম 40 জন, 50 জন। আচ্ছা, 100 জনই ধরে নিলাম, 100টা পরিবার থেকে মিড ডে মিল, তাহলে 160 জন, 400 জনের খাবার। তাহলে এই বাকি খাবারটা কারা খায়, কারা খেয়ে নেয়? তৃণমূলের লোকেরাই এই খাবার খায়। খাবার তো খায় না, বিল বানিয়ে তার টাকা এরা পকেটস্থ করে। এই যে তৃণমূল কংগ্রেসের চুরি, এই যে দুর্নীতি, এই যে সর্বগ্রাসী দুর্নীতির একটা চেহারা তৃণমূল কংগ্রেস আয়ত্ত করেছে, গোটা রাজ্যে ছড়িয়ে দিয়েছে, সবাইকে চোর বানিয়ে দিচ্ছে। এর ফল কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভুগতে হবে 2026-এর বিধানসভা নির্বাচনে। সেদিকেই তাকিয়ে আছে গোটা বাংলা।